আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। এখন সকাল ৯টা বাজে। আমরা রওনা দিচ্ছি আটগড় কুরিয়ানা। তো আমরা এখন এই যে নৌকায় করে রওনা দিচ্ছি। সাথে আমার সাঙ্গু বাঙ্গু আছে। এখানে আছে হলো রবিউল আর হলো জিছান। আর এপাশে পার্টনার আছে হলো শহীদুল, ও পাশে আরিফুল, ও পাশে কাউসার। আমরা নৌকায় যাচ্ছি, এরপরে আমরা ট্রলারে গিয়ে উঠবো। বাকি থাকবে এই ভিডিওতে। তো সবাই ভিডিও দেখবেন, যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এপাশে বট গাছ, এপাশে আম গাছ, আম গাছের বাগান, মাঝখানে ছোট একটা নৌকার মাধ্যমে আমরা চলে যাচ্ছি। কি সুন্দর পরিবেশ, এটা না দেখলে নয়। ওয়া ওয়াও না, ওয়া ওয়াও। একটা এই পাশটা দেখাই, এই যে সুন্দর। এখন বাজে 9:30। আমাদের এই যে ট্রলার চলে আসছে, সাথে আমাদের সাঙ্গুরা। এই যে আমাদের সন্ধ্যা নদী, সন্ধ্যা নদী। এই যে নিসারাবাদে দেখি না ভিড়ে লিখবি তুমি। ওটা কমপ্লিট। কি অবস্থা ভাইয়া, ভালো? কি অবস্থা ভাই? চলে চলে। হাবিবপুর লঞ্চঘাট থেকে রওনা দিচ্ছি। এই যে এখান থেকে কিছু বাইক বাইরে যাইবে, বাইকে ট্যুরে আসছে খুলনা থেকে। এই যে এপারও কিছু লোক আসছে, তো তারাও যাবে পেয়ারা বাগান দেখতে। তারা বাইক নিয়ে যাবে, আমরা ট্রলার নিয়ে নিয়েছি। আমাদের ট্রলার, এই যে বলগেট, আমাদের সন্ধ্যা নদী খুব সুন্দর। সরকারি ভাবে ওদের অভয়াশ্রম দেওয়া হয়েছে, তারা ওখানে ডিম পারবে বা হলো বংশ বিস্তার করতে পারবে। কারণ দেখা যায় সবাই মাছ ধরতে ধরতে একটা সময় মাছ শূন্য হয়ে যাবে, তার জন্য সরকারি ভাবে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটা খুব ভালো, দেখে ভালো লাগলো। এটা বানেরি ভাড়া থেকে একটু সামনে আগালে এই জিনিসটা দেখা যায়। আমরা ঢুকতেছি আটগড় কুরিয়ানা দিকে, এই যে ছোট খাল দিয়ে। এটা আটগড় কুরিয়ানা কলেজ আর কি। ভাই কলেজের নাম কি? ডাবের ব্যবস্থা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ, স্থাপিত 1972। এখানে হলো পেয়ারার আড়ত, পেয়ারা আমরার এই হলো আড়ত। এবং বাইক কার পার্কিং করতে পারবেন, সিএনজি পার্কিং করতে পারবেন। যারা যে গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারবেন। সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো, চলেছে একটা পথে। এই যে আমরা চলে আসছি গন্তব্যস্থানে, অনেক ট্রলার আসছে। স্পট যে কটা আছে সব জায়গা ঘুরতে হইবে অবশ্যই। মোরা আইসি করলো রিয়ান প্যারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট।
আরে এটা ভালো না ওটা দেখ এটা আগে ঢুকি পরে ওটা যেমন এবার এই টলা টলা কিন্তু গঙ্গা সময় ছিল এই 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 বাইরে দৌড় মারতে আড়াই দিন এই ডিএসএলআর বক্স সব ওই তিনটা সব এই ডিএসএলআর বক্স এ ভাই উড়ে চলে পারো টিকিটে প্রবেশ নিষেধ আচ্ছা এখান থেকে টিকিট নিতে হবে আমাদের টিকিট কত করে 30 টাকা করে টিকিট পকেট তো নাই এই যে আমাদের টিকিট জন্য আরে এটা তো আপাতত এইটা লাগবে না অন্যটায় যাব বাবুরা সুন্দর করে বসে ও মাই গড এন্ড আচারও পাওয়া যায় একটাতে ঢোক ওই একলাই তো দুজনের দাঁড়া দেখ দাঁড়িয়ে লোক দান্দা কি পরিমাণ বোঝো 30 ছেড়ে দেয় একজন নে ব্যবসা ফুরফুর তো করে কঞ্জনা কঞ্জনা আমাদের গলা সবাই দাম যায় সমস্যা নাই আপনি খারাপ হয়নি এই যে ভাইয়ারা ভাইয়া কোথেকে আসছেন আপনারা নবগ্রাম কোন জায়গায় এই যে পাশেই কেমন লাগছে ভাইয়া বেশি ভালো না ভাই ডোলে 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 দোলে ভাঙ গেলাম আপনি দোলানি দেন দেখেন কেমনে ভাঙে ঠিক করবে না ভাঙ গেলাম কি লাগছে সর্বোচ্চ 500 কেজি আমার গাড়ি দিবে 100 কেজি করছে কি বাংলা নতুন করে হইবে না বাংলা নতুন দেবে গড়বে না আর আমি খারাইছি তুমি যাও শখ করে আইসো এত দূর দিয়া আইসো কমি দিয়া চল তো তোমাকে হয় ভালো মতো
কি কর তুই আমার তো করে দেবে কোন হালায় এটা মোটামুটি ওয়াস্টার বলা চলে। হ্যাঁ এক একজন রঙে ডং আইয়া দিক চলে যাও। হ্যাঁ ক্যামেরা ব্যাক করছে কি ডিএসএলআর শহীদুল আইবার আর না গা আরে বাংলার সমস্যা নেই, হাসপাতাল আশেপাশেই আছে। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে পেয়ারা বাগানের। এখান থেকে এগুলো বেশিরভাগই পেয়ারা বাগান থেকে আমরা বাগান বেশি, পেয়ারা গাছ একদমই কম। এই যে ওই যে কিছু কিছু পেয়ারা গাছ, বাকিগুলো আমরা গাছ। এপাশে এই যে তাল গাছ, কাছ থেকেই দেখা যায় তাল গাছ। তবে ভিউটা ভালো, যে সবুজের ভিতরে সুপারি বাগান, পেয়ারা বাগান, আমরা বাগান, কলা বাগান, তাল বাগান সব একসাথে। অনেক পর্যটক আসছে এখানে। এই ছবি তোল ডিএসএলআর দিয়া। এখানে দেখার মূল ভিউ এটা বলতে পারেন, পেয়ারা বাগানে এসে ওয়াচ টাওয়ারে ছবি তোলার জন্য যে বিশাল বড় লাইন। প্রকৃতি এক লীলাভূমি, সবুজে ঘেরা, খুবই সুন্দর। এখানে স্কলারশিপ দোলনা দেওয়া আছে। এই যে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। তো এই যে এখানে ড্রোনের ভিউ হচ্ছে, যে এক ভাই ড্রোন দিয়ে ভিডিও করতেছে। তবে ব্রিজটা অতটা মজবুত না, দোলে। দাঁড়া ছবি কুল, দাঁড়া ওনার ছবি তোলে। আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। কর্ম কর্ম ভুলে গিয়ে তাহার চরণ ধরি, মাওলা আমায় মাফ করে দাও আমার চরণ ধরি। আমরা এখন শরবত খাবো এখান থেকে। এখানে পেয়ারা বাগানও আছে। কত রিয়া? আমরা এখান থেকে 1 হাজি নিচ্ছি। 1 হাজি 100 টাকা কন্টাক্ট হয়েছে। এই পছন্দ করতে কোন হাজি নেওয়া যায়? মিষ্টি দেই তো কেন? ওটা না, ওই পাশে ডেলা, ওই পাশে ডেলা। না না হেরা নেই, কেন পছন্দ? আর আই কোন না, পেয়ারা বাচ্চা না জেলো করে ভালো। কেন না ভালো তো? আছে পায় তো পেয়ারা ভালো হইলো। পুরা গাছে পেয়ারা ভাই। সব দিয়ে দিন সব
শিওর হ্যাঁ পোকইলে লাদা পোকইলে আর ও একটা নৌকাতে সব দিয়ে দিবো আচ্ছা আমরা সামনে বই খামু দেখমু লাদা পোক বাইরে এখানে ওটা লইছে, এটা সবাই খায় এটা চলো উদাও ঠিক আছে এই কোন গেলে চলো ওই যে ট্যাক্সি ভয় পালা দেখ এই কোন গেলে চলো আর মেরে ভয় পালা আসিপ করে বইছে উঠ দিয়া এই লাল লটারি লাগাইছি লটারি 4 কিছু রাজা কার মোবাইলটা দে দি আমার মোবাইল ভয়ে রেখে লাভ আছে পাশাপাশি করলে দাম বেশি পাশাপাশি কিছু লড়া দেন এই যা ওটা না ওটা এই যা ওটা এই মামা এই ছবি চলে ওই মোড়া কি খাওনি ভাইয়া ওটা ডাবল বলে চিনে দেন নালে মিলিয়ে যাইবে আর ওইটার লাগে তার কয়টা বাড়াই দেন 3 টুকরা যেহেতু নিছি মহিলা মানুষ হলে অনেক কসলাই নেই খুশি হয়ে কয়টা পেয়ারা বেশি দিয়ে আপনি দেন। মহিলা মানুষ না তো না তো দেখি তো কসলাই নেই আমার কসলাই ভাই কেজি টাকা 60টা 50টা ভাই ইউ আর 3 কেজি আপ এটা পুরোটা পেয়ারা ভর্তি দেন খুশি হয়ে কয়টা দিয়ে দেন না দিয়ে দেন এই না মুরপি সরি দাঁড়া দেখো কয়টা তিনটা আছে রাখ ও দেন তো 500 500 এই 500 দাঁড়া তুই তো পরে লইতেছিস আটটা ওরা খাইতে গেছে লই গেছে ওই 700 আর পাবো না পাবো না তো না 3 টুকরাই তো ওই কাগজের লেবু টুকলা কত এটা ওই পাশে ওই যে ছোট লেবু ওই ডিউ হ্যাঁ কি লেবু কি কাগজি না কাগজ রস কম না বার্তা বাজার গেল মন থাক আমরা এই পার্কের সফর শেষ করলাম এখন আমরা লাঞ্চ করব এবং গোসল দিব নদীতে গিয়ে তারপরে আমরা ওই পাশে যেই পার্কটা দেখাইলাম ওই পার্কে পরে যাব আমরা ফ্রেশ হবো তারপর ওইটা যাব যেহেতু অনেক সময় এখানে আমরা ছিলাম তো সকাল থেকেই আমরা ওইভাবে নাস্তা করা হয়নি আমরা এখন নাস্তা করব গোসল দিব ফ্রেশ হবো তারপর ওটাই যাব এই যে এখানকার দৃশ্য এখন আরো ট্রলারে লোক যাত্রী বাড়ছে এখানে মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে আসে তবে যেটা সতর্কমূলক বিষয় যে এখানে এই যে সাউন্ড বক্স যেগুলো ডিজে বক্স আমরা বলি এগুলো সেনাবাহিনী নির্দেশ অনুযায়ী এখানে আনা যাবে না যার জন্য আমরাও আনি নাই মোটামুটি 90% আনে নাই যারা আসছে একটা বক্স মানে একটা বোর্ডে দেখলাম শুধু বক্স আনছে বাকি কোনোটাই আনে নাই আর এটা নিষেধাজ্ঞা আছে সেনাবাহিনী মানে যে কোনো সময় যে কোনো সমস্যা হইতে পারে বেপরোয়া গতি বেপরোয়া অসামাজিক নাচ গান অসামাজিক অঙ্গভঙ্গি যার কারণে এটা নিষেধ করা হয়েছে সরকারিভাবে কারণ এটা একটা সামাজিক পরিবেশ সবাই সবার মতন ফ্যামিলি নিয়ে আসে অনেকে পরিবার পরিজন নিয়ে আসে তো এই জন্য আর কি এটা কেউ ডিজে সাউন্ডবক্স আনে নাই সবাই মোটামুটি সুশৃঙ্খলা ভাবে আসছে আমরা এখানে এই যে পেয়ারা পার্কে ছিলাম এতক্ষণ পেয়ারা পার্ক থেকে বিদায় নিচ্ছি আমরা এখন সামনের দিকে আগাবো ওয়াও অসাধারণ অসাধারণ
ওইটা হচ্ছে খাওয়ার পাই না আর ড্রাইভার সুন্দর করে এই দেশ ওনার উপরে প্লেট করে মুই পাই না আর মুই ওরতার বিনা সব করে খায় না উড়াইস পড়ে আইতা দিয়া না আইবার মানে দুবারে খাই আইলাই কি রাখবো এটা কি দেল করছে লাস্ট আসি যায় লাস্ট এ লাস্ট যায় ধর লাস্ট পে ধর লাস্ট আসি গাইস এ বৃষ্টি হয় বৃষ্টি এখানে কোনো মানুষের মুখ নয়, এটা একদম ডিরেক্ট খাল। এটা এই যে সন্ধ্যা নদীর শাখা প্রশাখা, ওখানে আমরা গোসল দিচ্ছি। এটা তো দুপুরে না এটা দুবাই নদী না, এটা সন্ধ্যা নদীর শাখা। এটা কিন্তু এই যে আরিফুল, তোমার কি অবস্থা? খুবই ভালো লাগতেছে। এনজয় মুত্র জল শুধু এনজয় এখানে কোনো সুইমিং পুলের কোনো কেমিক্যাল নাই, ফ্রেশ পানি। পানি জায়গার নাম কি? লিম্বুলি বাসমান পেয়ারা বাজারে আসছি আমরা, এখন দুপুরে খাবার খাবো। বৌদির বাসমান হোটেলে যাই দেখি কি অবস্থা। বৌদির অবস্থা ভালো বৌদির বাসমান খাবার এই যে সামনে সিস্টেমে যাই দেখি কি অবস্থা। মুরগি এখানে সরাসরি আছে, অর্ডার দিলেই কাটিয়ে দিব। এই খাবার খাবার তালি চাই এই যে খাবার আইটেম, খাবার আইটেম তো অনেক এখানে বসার জায়গা সিস্টেম নাই আছে। কয়েকটা টেবিল আছে, বিয়ে বাড়ির মতন সাজানো আছে। বেসিং হলো এই যে স্পেশাল বেসিং। আমার এটাই বসি, ওই পাশে বসি কিন্তু না। দুপুরে খিচুড়িও আছে, ভাত আছে, ভাতের সাথে সবজি, মাছ, মাংস, পরোটার ব্যবস্থা আছে। ও মিষ্টির ব্যবস্থা আছে, লাল মিষ্টি। আমরা এই টেবিল নেবো, এখানে সুন্দর একটা ভিউ আছে। এখানে স্থায়ী পেয়ারা বাগানে সুস্বাদু জেলি পাওয়া যায়, হালিম, পিঠা ও আচার। হালিমের বেগম, ডুমুরিয়া বাজার, জালকাঠি সদর। এটা জালকাঠির ভিতরে পড়ছে। এই যে বৌদির সানলু, বৌদির বাসমান হোটেল, জয়দেব শিকদার। ভাত, মাছ, মাংস, খিচুড়ি, পরোটা, সিঙ্গারা, পুরি, মোগলাই, মিষ্টি সমগ্র পাওয়া যায়। স্পেশাল চিংড়ি, বোনটা, সরিষা, ইলিশ পাওয়া যায় এবং যাবতীয় খাবারের অর্ডার সরবরাহ করা হয়। আপনারা যদি যারা আসবেন, আপনারা চাইলে এখানে এসে ফোন নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন। ফোন নাম্বার হলো 01713056171। আর একটা নাম্বার দেওয়া আছে, সেটা হলো 01317107011।
আগে পানির ব্যবস্থা করে। এখানে কচু সবজির সাথে ভাত কেমন লাগছে সুজন? এটাই নাই, এটা তুমি আগে বললেই পারতো, তোমাদের ডাইকিয়ান নিয়ে কচু দেবো। তুমি আগে থেকে এটা বলবো না। এটাই নাই। এইটাই নাই, ওটাই কচু দে নাই। এই যে মাছ দিতেছে। এই কি অবস্থা ভাই তোমার? এর কচু কচু কেমন লাগছে? তার কচুর জন্য মন খারাপ। খুব ভালো লাগছে। আমরা দুপুরে খাবার খাচ্ছি। এখানে কই মাছ নিলাম। কই মাছ এখানে রান্না না, এটা গ্রামের ভাষায় বলে পাতায় ভাজা, সব একসাথে মশলা দিয়ে এবং হলো পাতায় ভাজে বলে যেটা। খাবারের মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খাবার স্বাদ পাইছি। আমরা প্রথমে নিয়েছি সবজি যেটা কচু, এরপরে নিলাম হলো কই মাছ, এটাও পাতায় ভাজা, খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ নিলাম, চিংড়ি মাছও ভালো হয়েছে। এরপরে খাসি, এখানে গরুর মাংস পাওয়া যায় না, খাসি পাওয়া যায়, কারণ এখানে বেশিরভাগই হলো হিন্দু পরিবার, যার জন্য তারা খাসিটা বেশি প্রেফার করে, কারণ এটা সবাই খাইতে পারে সেজন্য। এবং খাসির পরে নিলাম বাইলা মাছ, এই যে বাইলা, এটাই পাতায় ভাজা, রান্না না, এমন না যে রান্না করছে, রান্না না, বাট স্বাদ খুবই ভালো, সুস্বাদু পাইছি আমরা। অবশেষে বলা যায় যে খাবার মান ঠিক আছে। প্রাইস 19-20, মানে ওই তুলনায় আহামরি যে বেশি তা না। যদি হিসাব করতে যান সদরঘাট বা হলো মাওয়া এইসব জায়গায় হিসাব করতে গেলে এই তুলনায় কম আছে, বাট রেগুলার প্রাইসের থেকে একটু হালকা বেশি, বাট খাবারের স্বাদ ভালো। আমরা খাইছি, খাবার নিয়ে কোনো কমপ্লেন পাইনি। দুপুরের খাবার শেষে ফ্রেশ হয়ে আমরা আবার চলে আসলাম সেই পেয়ারা পার্কের এখানে। আমরা এই পেয়ারা পার্কের স্পট কমপ্লিট করছি, এবার যাবো আমরা এই যে সামনে যেটা আছে ওটাই। আর একটা আরো উন্নত পার্ক আছে, ওপাশে আর একটা আছে, এই যে ওই যে লোকজন হাঁটতেছে। এটা অনেক সুন্দর। আমরা চলে আসলাম রিয়ান পেয়ারা পার্ক। টিকিটটা ভাই এখানে টিকিট কত করে ভাই? যে এখানে সাইনবোর্ড, আপনারা চাইলে ফোন দিয়ে আসতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে 018 এটা আবার ফোন নাম্বার 78 এটা টাকার এমন 48535। ভাই এখানে টিকিটের টাকা দিচ্ছে 11 জন আমরা, সবই যে আমরা দিই। তো আমরা ভিতরের দিকে যাই, গিয়ে দেখি কি অবস্থা। এখানে একটা বসার জায়গা আছে বিশাল। এই হলো শুরুতেই জায়গাটা। ও সুন্দর একটা ঘর আছে গ্রাম্য পরিবেশে। এখানে একটা ছিল পার্কের মতন, এটা ক্লোজ করে রাখছে, মেবি পুরান হয়ে গেছে, ব্যবহার উপযুক্ত নয় তাই। এটা না, এটা এখানে একটা দোকান আছে, একটু জিনিস এখানে পাওয়া যাবে। ঘরটা সুন্দর, ছোট্ট তালা দিয়ে রাখছে। মামা এটা দিয়ে ওঠেন। এই সেই পেয়ারা পার্কে আপনারা আসলে এরকম সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে। এই যে পেয়ারা বাগান, অবশ্য আশেপাশে কোনো পেয়ারা নাই, দর্শনার্থীরা এগুলো সব সেট আপ করে রাখছে আগে থেকে। এই যে পেয়ারা বাগান, উপর থেকে আসলে সুন্দর দেখা যায়, কাছ থেকে দেখা যায়। অনেক দর্শনার্থী এখনো আছে। আমরা কিন্তু তখন ওই পেয়ারা বাগানটা ছিলাম, তো ওই পেয়ারা পার্ক হয়তো পেয়ারা পার্ক হলো ওইটা, আর এটা হলো এটা।
একদম পাশাপাশি, ডিফারেন্স খালি এই যে ছোট একটা খাল। আমরা তখন এই যে এখানটায় ছিলাম, এই যে ওদের ওয়াচ টাওয়ার হলো এটা। এই যেখানে আমরা তখন যে পেয়ারা কিনলাম সেটা এই যে এখান থেকে, এই যে পেয়ারা নৌকাগুলো এখনো আছে। নামার জন্য সুন্দর একটা সিঁড়ি দেওয়া আছে, দেখতে খুবই সুন্দর লাগে। যাই দেখে আসি। নামতে ভালোই লাগে, কোনো প্রেশার নাই। উঠতে যেমন কষ্ট হয়, নামতে কোনো কষ্ট নয়। ছোট একটা ঘর দেওয়া আছে, তবে অনেক পুরান। এই যে পেয়ারা বাগান, সাথে কলা বাগানও আছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন দর্শনার্থীরা পেয়ারা ছিঁড়ে রেখে দিছে, খাইতে পারেনি। এই জন্য আর কি তাদের ওখানে সাইনবোর্ডে লেখা আছে একটা পেয়ারা ছিঁড়লে 300 টাকা জরিমানা। এর মূল কারণই এটা যে আসে ছিঁড়ে কিন্তু কেউ খায় না। এই যে পেয়ারা মানে এই যে এভাবে সারি সারি গাছ লাগানো, এই যে এভাবে সারি সারি গাছ লাগানো আছে এবং মাঝখানে পানি। লেবু বাগান আছে, এই যে পাশে লেবু বাগান। তো আমরা যারা আসি অবশ্যই সবাই আসবো এবং নিয়ম শৃঙ্খলা অনুযায়ী ঘুরবো, তাহলে ঘুরতেও মজা হবে এবং নিজেও ভালোভাবে এনজয় করে ঘুরতে পারবো, অন্যকেও ঘোরার সুযোগ করে দিতে পারবো। এই যে আমরা কিছুক্ষণ আগে এই পাশে যখন ছিলাম দেখলাম এক বাইক ট্রুক, কিছুক্ষণ আগে যখন এই পাশে ছিলাম তখন দেখলাম একটা বাই পেয়ারা ছিঁড়ছে। তো পেয়ারা ছিঁড়ার কারণে ওনারা যেটা করছে, ওনারা অনেক বাড়তি কথা বলছে, বকাঝকা দিছে। তো এটা কেনই বা শুনতে যাব আর কেনই বা এগুলা করতে যাব? তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আসবেন, এনজয় করবেন, কিন্তু মন খুলে এনজয় করতে হবে। এভাবে পেয়ারা ছেঁড়া, কারো ইজ্জতে আঘাত লাগা কথাবার্তা, এগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকি, তাহলে আমরা এনজয় করতে পারবো। তবে জায়গাটা খুবই সুন্দর। যারা এই ধরনের বাগান, অদ্ভুত কিছু প্রকৃতি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আসতে পারেন। আপনাদের জন্য অবশ্যই ওয়েলকাম। এখানে বসে ছবি তোলার খুব ভালো একটা জায়গা। এই যে অনেকে ছবি তুলতেছে। মিরাজ ভাই ক্যামেরার লেন্সটা কি ঠিক গেছে না? আর মতো তামান না ভাই, দেখো দেন ওদিকে কিছু আছে। এই যে আমরা এখানে এ পাশটা ঘুরে আসলাম, এ পাশ থেকে চলে আসছি। এই যে তো এই দেখ ভাই, সর্বোপরি কথা এটাই, আপনারা ঘুরতে আসেন, সময় নিয়ে আসেন, ঘুরবেন, দেখবেন, কিন্তু এখানে আহামরি যে ডিমান্ডেবল ওরকম কিছু না। আসবেন, পেয়ারা বাগান দেখবেন, একটু ঘুরবেন, একটু নিরিবিলি যারা পছন্দ করেন তাদের জন্য একটা ভালো জায়গা। বাট এখানে ওই যে আসবেন, অনেক কিছু মানে অতিরিক্ত যে চাহিদা থাকে না, ওইগুলো এখানে পাবেন না। এখানে যদি সহজভাবে বলি, পেয়ারা বাগান আছে, ঘুরবেন, প্রকৃতি দেখবেন, মানুষজন আসে, একটু সাদাসিধে জীবনযাপন, মানুষের সাথে মিশবেন, পেয়ারা কিনবেন, পেয়ারা খাবেন, এবং হলো ফরমালিন মুক্ত আছে, আমরা আছে, এখানে আখ আছে, জাম্বুরা আছে, আর পাশাপাশি আপনার লেবু আছে। ওই যে দেখেন, ওই যে তারা ওই যে পেয়ারা পাচ্ছে, এটা তো খুবই অন্যায় আসলে। ওই যে উপাসও পেয়ারা পারতেছে, তো অবশ্যই এটা থেকে বিরতি থাকি আমরা, এটা খুবই খারাপ জিনিস। ওই যে পেয়ারা পারতেছে, এটা জঘন্য একটা বিষয়। আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে, আমরা আবার আমাদের নিজেদের গন্তব্যস্থানে চলে যাব।
বিকেলবেলা অনেক ট্রলার আসছে, অনেক পর্যটক আসছে। 10টা দিয়ে দিছে ডাইরেক্ট এই যে 10 আমরা ছিলে 10,000 টাকার জরিমানা, তাই ভুলেও কেউ আমরা ছিবেন না। আমরা চলে যাচ্ছি, এই যে আমাদের ট্রলার সাহেব। আচ্ছা ভাই, ঘোরাঘুরি কেমন লাগলো আপনার কাছে? খুব আনন্দময়। আনন্দময়। হ্যাঁ রাজাক ভাই, আপনার কেমন লাগছে? অনেক সুন্দর, মানে আজকে যতটা আনন্দ পাইছি আর এমন আনন্দ কখনো পাই নাই। যাক, ভালো লাগলো। সুজন? ইয়েস, অবশ্যই এক্সের ফ্যান্টাস্টিক। তাই। এক্সের সামার গরম মানে ভাই, তোমার কি অবস্থা? তোমার কেমন ভালো লাগছে? লাগছে, একটা সুন্দর প্লেস, উপভোগযোগ্য, ভ্রমণ প্রিয়। আচ্ছা, সবাই আসতে পারেন, আপনারা যারা মানে একটা সুন্দর জায়গা খুঁজতেন এখানেই আসতে পারেন। অনেক সুন্দর একটা প্লেস, মানে মনোরম পরিবেশ, খুব সুন্দর। ভাই, আপনার কেমন লাগছে? চমৎকার, মন ফ্রেশ করার মতন জায়গা, সবাই চলে আসুন। শহীদুল, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনারা আসেন, তারপর দেখেন যে সময় কি আছে, সবকিছুই আছে, ভালোই লাগে। আচ্ছা শহীদুল, তোমার কি অবস্থা? তোমার কেমন লাগছে? পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু একটা সুন্দর মতো দেখতে পাই না, যে কারণে আমার মোটেও ভালো লাগে না। এত সুন্দর এই যে আমরা জেনারেটর ম্যানেজার ভালো লাগি। এই কি অবস্থা ভাই? ভালো? এই যে, এই, সবাই কেমন আছে টুরে? মোটামুটি সবাই আনন্দ পাইছে, সবাই আনন্দ পাইছে। দেখুন, সবাই একসাথে ছুটছে। এই যে আমাদের কতগুলা ট্রলার নৌকা একসাথে ছুটছে, এই যে সামনেও আছে। ঘোরার মজাটাই আলাদা, সবাই আসবেন।